ইসলামী ব্যাংকে এবার দ্বন্দ্বে জড়িয়েছেন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান। জাকাত ফান্ডের অর্থ প্রধানমন্ত্রীর তহবিলে জমা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ভাইস চেয়ারম্যান সৈয়দ আহসানুল আলম পারভেজের এমন বক্তব্য নাকচ করে দিয়েছেন চেয়ারম্যান আরাস্তু খান। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ভাইস চেয়ারম্যানের বক্তব্য বিভ্রান্তিকর বলেও মন্তব্য করেন তিনি। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের এই দ্বন্দ্ব তৈরি হয়েছে মূলত জাকাত ফান্ডকে কেন্দ্র করে। জাকাতের 450 কোটি টাকা সরাসরি বিতরণের পরিবর্তে প্রধানমন্ত্রীর তহবিলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে কয়েকদিন আগে গণমাধ্যমকে জানান ব্যাংকের ভাইস চেয়ারম্যান আহসানুল আলম পারভেজ। এছাড়া ইফতারে 13 কোটি টাকা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে সারা দেশে বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি। তার অভিযোগ, একটি মহলের ইশারায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হামিদ মিয়া পরিচালনা পর্ষদের এই সিদ্ধান্ত মানছেন না। ম্যানেজমেন্ট পরিচালনা পর্ষদের নিয়ন্ত্রণে নেই। গোয়েন্দা সংস্থা বলল যে ওই জায়গার ব্রাঞ্চ ম্যানেজার চাকরির পরে রাত্রে এসে পলিটিক্যাল মিটিং করছে। আমরা এসে যখন প্রশাসনকে বললাম, তারা ট্রান্সফার করে না। তবে তার এই বক্তব্য সঠিক নয় বলে জানিয়েছেন ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খান। তিনি বলেন, ব্যাংকের জাকাত তহবিলে এখন পর্যন্ত 28 কোটি টাকা জমা আছে। সেক্ষেত্রে 450 কোটি টাকা প্রধানমন্ত্রীর তহবিলে দেবার বিষয়টি বিভ্রান্তিকর। আছে হলো 27.84 কোটি টাকা। এটা হলো আমাদের জাকাত ফান্ড যেটা আছে, আর এটারে ইট হ্যাজ বিকাম 450। হি কনফিউজড দ্য নাম্বার উইথ দ্য প্রফিট অফ দ্য কোম্পানি। ক্যান ইউ ইমাজিন তাহলে কোন স্টেটে তারা আছে? হোয়াট ইজ দেয়ার মানে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হাউ রেসপন্সিবল দিস ম্যান ইজ। ব্যাংকের ভাইস চেয়ারম্যানের এ ধরনের বক্তব্য শেয়ারধারীদের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে উল্লেখ করে আরাস্তু খান বলেন, এই বিষয়ে আইন মেনেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। ইন্ডিপেন্ডেন্ট director strength is বেশি। I just there are certain procedures to be followed for any removal. We are ওগুলি কত পদ্ধতি আছে, ওগুলি আমি এখনো এক্সপ্লোর করি নাই। তবে আমি জাস্ট ওনাকে, উনি যদি রিজাইন নিজে করেন কিন্তু আমি তাকে জোর করে আবার ওই একই সমস্যা হবে। we cannot say that. ভাইস চেয়ারম্যান সৈয়দ আহসানুল আলম পারভেজ দেশের বাইরে আছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। তবে পরে যোগাযোগ করা হলে মোবাইল ফোনের খুদে বার্তায় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে সৈয়দ আহসানুল আলম পারভেজ জানান, নিরাপত্তাহীনতার কারণেই তিনি সংবাদ সম্মেলনে যাননি। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।